قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসা থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা বোনেরা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত ওয়াজ করার মতো ক্ষমতা আমার নাই আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন অল্প কিছু টাইম খুব বেশি রাত নয় 1 ঘন্টার মধ্যে হয়তো শেষ হয়ে যাবে তথাপিও আপনারা অনেক কষ্ট করে এই জান্নাতের বাগানে এসে বসেছেন আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরপলের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে একটু যদি জোরে জোরে বলি চিরজীবন আমরা বিড়ালের মতন বেঁচে থেকে লাভ বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন ইতিহাস আপনাকে মনে রেখে দিবে প্রতি বছর এই শ্যামনগর তাই তো এই গ্রাম শ্যামনগর এই গ্রামের প্রতি বছর এই জলসা আল্লাহ করে হয়ে থাকে আল্লাহ এই বছরও করিয়েছেন পরপর 2টা ভাইজান আলোচনা করে তারা বিদায় নিয়ে চলে গেছে অলরেডি গুনাহগার এখন আপনাদের কাছে এসে হাজিরা দিয়েছে আল্লাহ পাক যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা জেনে রেখে দেন সাধারণ চিন্তা করেন আজকে আমাদেরই মধ্যে একদল মানুষ আছে এই গভীর রজনীতে এত রাত্রে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে আছে না আরো কিছু মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন নার্সিং হোম বলেন বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে চেনাই আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন গুনাহার কাজে লিপ্ত হয়ে আছে তো আমার আল্লাহ কত বড় দয়াবান কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে तमाम गुनाह থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ maaf করে দেয় জোর করে বলো জেনে রেখে দেন তথাপিও সবাই বিভিন্ন সাইডে আলোচনা করেছে আমি আপনাদের কাছে একদম শেষ টাইমে কিছু ভাই আমরা দুনিয়া কদিনের বলেন দুনিয়া আপনাকে আমাকে একদিন ত্যাগ করতেই হবে ঠিক না ভুল আমরা যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব খবর নিয়ে দেখেন তাহলে বড় বড় ডাক্তার বাবুরা মারা যেত না ভুল বলছি না ঠিক যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব পীর আউলিয়া নবী রাসূল তিনারা ইন্তেকাল করতেন না
মরতে যদি হয় মরণের মতো কাজ করে চলেন। দেখতে পাওয়া যাবে আজকে এই জায়গায় বসেছি, আল্লাহ বসিয়েছেন কে? আল্লাহ। যদি আল্লাহ ইচ্ছা করলে পারতেন তো আপনাকে বাড়িতে ফেলে রাখতে, আল্লাহ ইচ্ছা করলে পারতেন অন্য জায়গায় রাখতে, কিন্তু আল্লাহ সমস্ত রকম মুসিবত থেকে হেফাজত করে এমন একটা জান্নাতের বাগানে বসিয়েছেন যে জায়গায় বসলে এমনিই গুনাহ মাফ। জোর করে বলো ভাই, এই আপনার আমার হাত দিয়েছেন কে? জোর করে বলো। যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহর নামটা বলতে অসুবিধা আছে? তাহলে বলছি নি কেন? হাত দিয়েছে কে? আল্লাহ। আপনার আমার পা দিয়েছেন কে? আল্লাহ। এত কিছু নিয়ামত দিয়েছেন ভাই, যারা কানা মানুষ তারাই বুঝে। এক মিনিট আপনি ভেবে দেখবেন, চোখটাকে বন্ধ করে দেখবেন যে কানার জ্বালা কি। চোখটাকে বন্ধ করে ভাবেন, যদি আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে পারতো কানা করতে, পারতো না? পারতো না? আল্লাহ ইচ্ছা করলে পারতেন, কিন্তু আল্লাহ তো আমার দুটো চোখ দিয়েছেন। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী প্রেমিকের আগা আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা আমাকে বেশি করে ডাক, কেননা শুনে কে দেয় আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে তোরা যদি একবার আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেবো। তোরা যদি 2 বার ডাকিস, আমি আল্লাহ পাক 20 বার সাড়া দেবো। তোরা যদি 3 বার ডাকিস, আমি আল্লাহ 30 বার সাড়া দেবো। এরকম ভাবে তোরা যদি 10 বার ডাকিস, আমি আল্লাহ পাক তোদের ডাকে 100 বার সাড়া দেবো। ওই আমার বান্দা রে, তোরা যদি 100 বার আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেবো। আরো জোরে বলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে এত কিছু নিয়ামত দিয়েছি রে বান্দা। তারপরে তোরা সেরে 2টো জিনিস, আমি আল্লাহ আমাকে 2টো জিনিস দে। তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দা রে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। জোরে বলো না। আল্লাহ বলছে, বান্দা তোরা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি সিজদা দিস, আমি আল্লাহ তোদেরকে দিদার দেব। আসেন ছোট্ট একটা পয়েন্টের উপরে আলোচনা, একটা বিষয় নিয়ে, বিষয়বস্তু নিয়ে আলোচনা, মন দিয়ে শুনবেন ভাই। তাহলে মরণ প্রতিটা মানুষের হবে না? হবে না? জোর করে বলো। হবে। এই মরণ থেকে কেউ রেহাই পাবো? কেউ পাবো না। কি নেককার বলেন, কি বদকার বলেন, প্রতিটা বান্দার রুহু বেরিয়ে যাবে। আমার একটা মনে পড়ে যে আমি একটা কিতাব পড়েছিলাম, যে কিতাবটার নাম মুজমায়ে ওয়াজ শরীফ কিতাব। সেই কিতাবে এসছে একজন নামাজি আর একজন বেনামাজি। শুনছেন? আজরাইল ফারিস্তা একদিন ভিখারি বেশে, কি বেশে? ভিখারি বেশে একজন নামাজি বান্দার কাছে এসে বলছে, এ আল্লাহ, নামাজি বান্দা বেনামাজির কাছে যে বলছে, তুমি আমাকে কিছু দান করো। বেনামাজি বলছে, আমি তোকে দান করতে পারবো না, পালা এখান থেকে। তাড়িয়ে দিয়েছে। আজরাইল তার আসল চেহারা দেখেছে। এবার ভয় খাবে না? খাবে না? ভয় খাবে। আমার মনে পড়ে যে এই শীতের টাইম আমাদের আরামবাগের ওই সাইডে ঘটনা একটা ঘটেছিল। এক লোক 55 থেকে 60 বছর বয়স। বয়স কত বললাম? 55 থেকে 60। ও লোক দাড়ি কেটে এখন বাড়িতে গেছে। স্ত্রীটা বলছে, আগো স্বামী, তুমি যে দাড়ি কেটে ঘুরছো, তোমার কি মরণের ভয় নাই? আল্লাহর ভয় নাই? তুমি এই 55-60 বছর বয়স হয়ে গেলে এখনো তুমি দাড়ি কেটে কেটে ঘুরছো? স্বামী এখন ইয়ার কি করি হোক বা রাগ করি হোক বলছে, আমিও তো মরণ টরণকে ভয় করিনি, পালা এখান থেকে। ওই রাত্রের কথা, ছেলে বড় ট্রাক্টর চালায়,
জমি বাড়ি চাষ করে বাড়িতে ঢুকেছে, ছেলেকে মা ভাত দিচ্ছে। দেখবেন একটা মানুষের মরণের আগে তার কাছে কিছু ফারিস্তা আসে, নিঃশ্বাসের ফারিস্তা আসবে, বান্দাকে এসে বলবে, বান্দা আল্লাহ তোমায় 30 বছর 40 বছর 50 বছর হায়াত দিয়েছিল, তোমার যৌবন হালতটাকে সব কোন কাজে ব্যয় করেছো? বান্দা সব লেখ, হিসাব দে। বান্দা আমি দুনিয়ার ইপান্ত থেকে উপান্ত ঘুরে ফেললাম, তোমার জন্য কোথাও নিঃশ্বাসের জন্য কোথাও বাতাস পেলাম না, তাই তোমার নিঃশ্বাস শেষ, আসসালামু আলাইকুম বলে বিদায় দিবে। নবী বলছে যারা এরকম ভাবে, আল্লাহ নবী জানাচ্ছেন এরকম ভাবে রিজিকের ফেরেশতা আসবে, বান্দাকে এসে বলবে, বান্দা আল্লাহ তোমায় 50 বছর 60 বছর হায়াত দিয়েছিল, তাই আমি তোমার অনেক দিন রিজিকের ব্যবস্থা করেছি, আই তোমার রিজিক শেষ, আসসালামু আলাইকুম বলে বিদায় দিবে। নবী বলছেন এরকম ভাবে ওই বান্দা আজরাইল তার আসল চেহারা দেখিয়েছে। এখন কথা বলছে, ছেলে বলছে ওই রাত্রিরই ঘটনা, বাপ ঘুমিয়েছিল, কোনো রোগ নাই শরীরে, শুধু ইস্তেঞ্জা করতে গেছে, ইস্তেঞ্জা করে বাড়ি এসছে, বলছে আমাকে ভয় লাগছে, ধরো। 2 মিনিট গেল না, ওই মানুষটা মারা গেল। মানে অলরেডি সে আজরাইল ফারিস্তাকে দেখে তার জানে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। বেনামাজি আল্লাহ ওই বান্দাকে দেখছে, আজরাইল আসল চেহারা দেখিয়েছে, বলছে আমাকে একটু সময় দাও, বলছে আর তোকে সময় দেবো নি, তুই মরণের জন্য তৈরি হ। আল্লাহ নবী বলছেন এমন সময় ওই নামাজি বান্দার কাছে যাবে, নামাজি বান্দাকে যে বলবে তুমি আমায় কিছু দান করো। দেখবেন যারা নামাজি মানুষ হয় আল্লাহ তাদেরকে নূরের পর্দার ভিতরে জানিয়ে থাকেন। জোরে বলো, সবাই মিলে বলো। এখন বান্দা বলছে আমার কাছে আমার দিয়ার মতন জানটুকুন ছাড়া আর কিছু নাই। আজরাইল বলছে তুমি কি চাও বলো। আমি আজরাইল মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। বলছে আমি যখন আমার জান কবজ করবে আমি আমার আল্লাহকে সিজদা দেব, আল্লাহ আল্লাহ করব, ওই অবস্থায় তুমি আমার জান কবজ করে নিয়ে চলে যাবে। জোরে বলে। এরকম ভাবে আল্লাহ রাসূল বলছেন বান্দা রূহকে বার করে নিয়ে চলে যাবে। যারা বদকার হবে, বেঈমান হবে, ইনসাফ, শুনছো, ইনসাফ করে বলবেন। আগেকার যুগের মুরব্বীরা তবেই ভাবতো যে আমরা মরবো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখনের ইয়ং ছেলেরা আমরা ভাবছি যে মরণ হবে বলে, আমরা তো ভাবিনি। আর নবী বলছেন কাফা বিল মউতে, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ না করুক ওই অবস্থায় যদি মরণ হয়ে যায় আল্লাহ তাকে জান্নাতি করে দিবে। আর একটু জোরে বলো। বান্দা, আল্লাহ রাসূল বলছেন বান্দা রূহকে বার করে নিয়ে চলে যাবে। কি নেককার বলেন কি বদকার বলেন, যারা নেককার হবে তাদের রূহ দিয়ে খুশবু বার হতে থাকবে, সোনার পালকে করে 7 তবক আসমান, ওখান থেকে জান্নাতি করা হবে। আল্লাহ নবী বলছেন যারা বদকার হবে তাদেরও রূহকে বার করে নিয়ে যাওয়া হবে। এত কষ্ট দিয়ে নিয়ে যাবে, নিয়ে যেতে যেতে তাদের রূহতে কষ্ট দিবে, দুর্গন্ধ বাইর হতে থাকবে। আল্লাহ নবী বলছেন এরপরে বান্দার রূহকে জাহান্নামী করা হবে যারা বদকার হবে। দেখবেন ভাই আপনার হাত ভেঙে গেছে, শুনছেন কি ভেঙেছে? হাত ভেঙে গেছে, কিন্তু আপনি বেঁচে আছেন। হাত ভাঙার কষ্ট কম না বেশি? অনেক বেশি। আপনি বেঁচে আছেন, চোখে একটা রড ঢুকে গেছে, কষ্ট কম না বেশি? কিন্তু বেঁচে আছেন। জানবেন দুনিয়ায় সমস্ত কষ্ট থেকেও মরণের কষ্ট বেশি। তাই তো আমরা যখন বান্দাকে ভেঙে আস্তে আস্তে করে গোসল দিই, নালে মুর্দাবাসী বলতে লাগে এ আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে এত টিপে টিপে গোসল দিও না, কেননা এইমাত্র আজরাইল ফেরেশতা আমার জান কবজ করে নিয়ে গেছে, আমার শরীর টাটিয়ে আছে। আল্লাহ নবী বলছেন বান্দার এরকম ভাবে তার মাথার গুড়ায় বসে কুরআন, ওখান থেকে বান্দাকে তোমরা আমার লাশটাকে
এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমি আমার কবরের মধ্যে যা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি। যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি অন্ধকার কবরে চিৎকার করে কাঁদতে লাগবে, পাড়া প্রতিবেশীর নাম ধরে ডাকবে, ছেলেপুলেদের নাম ধরে ডাকবে, হে আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে। কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে। আল্লাহ নবী জানিয়েছে কবরটা তো অন্ধকার হবে, দুনিয়ার অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। কবরবাসী চিৎকার করে কাঁদবে। মুনকার নাকির কবরবাসী, মুনকার নাকির ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনের বান্দারে, আল্লাহ তোমাকে 70 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করে চলি গো? হযরতে রুমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দির মাথার দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে, এই কাফনের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদা তাগুলটা হবে তোমার জন্য কলম। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাপড়ের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখের থুতু পুড়িয়ে যাবে, তথাপিও লিখা শেষ হবে না। হযরতে রুমান আলাইহিস সালাম ওই কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমরা যারা নেকির কাজ করব এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে, ওই আমার বান্দারে তোদেরকে হেদায়েতের পথে আনা জন্য আমি আল্লাহ যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। আল্লাহ নামাজ পড়েছিলাম তোমার ফারিস্তারা লিখে নে, রোজা করেছিলাম তোমার ফারিস্তারা লিখে নে। এ নওজোয়ান যুবকেরা তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার আমার হাত সাক্ষী দিবে। আল্লাহ পাকে হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর অত্যাচার করেছে, এরকম ভাবে আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে, পরের গীবত গিল্লা শুনেছে, আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, এরকম ভাবে আপনার আমার মুখ সাক্ষী দিবে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে, ওই আমার ফারিস্তারা চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও। বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দা কানা ঝরঝর করে কাঁদবে, ও আল্লাহ পাক, আল্লাহ আজকের দিনে ও আল্লাহ পাকের ফারিস্তারা আমাকে জাহান্নামী করবেন না, একটুখানি সময় দেন, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। বান্দাকে সময় দেওয়া হবে, বান্দা খানা আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ পাক নামাজ পড়িনি ঠিকই কথা, তবে নাকি আপনি কোরআন পাকি
ইরশাদ করেছেন ওমাইয়া তাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরেই ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে সাদ্দাকতা আপনি, আমার বান্দা সত্য কথা বলেছে। ওই আমার ফেরেশতারে চলে যাও চলে যাও, আমার বান্দাটা জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাকে আমার রহমতের দয়া জান্নাত দিয়ে দিলাম। জোরে বলবে না? তাহলে আসেন, এরপরে আসবে মুনকার নাকির ফারিস্তা, বান্দাকে তিনটে সওয়াল করবে। গোটা বুখারী তন্ন তন্ন করে দেখেন, কবরে সওয়াল জবাব প্রসঙ্গে 7টা হাদিস এসেছে। কটা? জোর করে বলো। 7টা হাদিসের মধ্যে বলা হচ্ছে কবরে একটা নবীকে এনে কবর হাজির, নবীকে কবরে এনে হাজির করানো হবে। যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। জোরে বলবে না? আসেন, কারা কারা আমরা নবীকে ভালোবাসতে চাই একটু হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোর করে দেন, নারে তাকবীর। আসেন ভাই, জেনে রেখে দেন, নবীকে মানতে হবে। জীবনে প্রতিটা কাজ নবীর পুঙ্খানুপুঙ্খ নবীর সুন্নত অনুযায়ী চলবো। ভাই আমরা যদি দিনে একটা সুন্নত মানে, বছরে কথা বলে, দিনে একটা মানলে বছরে 365টা দিন ছেড়ে দেন। মাসে একটা মানবেন, বছরে 12টা, মাসে একটা করে মানে। ভাই আমরা যখন সুট পরবো, গাঁটের উপরে না গাঁটের নিচে? গাঁটের উপরে। লুঙ্গি পরছেন, গাঁটের নিচে না উপরে? উপরে। আসেন, কবরে নবীকে হাজির করানো হবে। যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। জোরে বলবে না? আর একটু জোরে হয় না? ভাই দাড়ি রাখার নাম মুসলমান না। কি রাখার নাম? মাথায় টুপি দেওয়ার নাম মুসলমান না। দেখবেন দাড়ি বর্তমানে অনেক খেলার প্লেয়াররা রাখে। ভুল বলছি না ঠিক বলছি? জোরে বলো। যদি ভাবি মাথায় টুপি দিলেই মুসলমান, দেখবেন অনেক মানুষ আছে ভোটের আগে টুপি মাথায় দিয়ে ঘুরে, আছে না? তাহলে মুসলমান বলা যাবে? যাবে না। কুরআন পড়লেই মুসলমান না। কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু, তিনি হিন্দু ঘরের ছেলে। মুসলমান বলা যাবে? যাবে না। মুসলমান হতে গেলে আগে নবী চিনতে হবে। জোরে বলে, জেনে রেখে দেন সোনার ভাইরা। তাহলে 1 নাম্বার, আমরা যখন শুট করবো আগে ডান পা দেবো। কোন পা? ডান পা। শুনছেন? যখন শুট করবেন ভাই আগে ডান পা দিবেন। পায়জামা পরবেন আগে ডান পা, পাঞ্জাবি পরবেন ডান হাত, জ্যাকেট পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইতে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আর একটু জোরে বলো, একটু চিল্লে বলো তো দেখি সুবহানাল্লাহ। জেনে রেখে দেন, এটা 1 নাম্বার। 2 নাম্বার, আমরা যখন ভাত খাবো দস্তরখান বিছিয়ে, কি বিছিয়ে? যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলবেন স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নাহলে আমি ভাত খাবো না। কি বিছাতে বলবেন? দস্তরখান। যাদের বিয়ে হয় না এরকম ভাবে মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। আর একটু জোরে বলো। হযরতে আনাসের, আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে বাবা আনাস, তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই, চাইবো না। যাও। সে আনাস বলে আমি দস্তর খান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলতাম, আগুন থেকে দস্তরখান তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া।
জেনে রেখে দেন কোন নবী আল্লাহ এইগুলো তো জীবদ্দশায় ঘটেছে। নবী একদিন ইস্তেঞ্জা করবে, ইবনে আব্বাসকে ডাকছে, বাবা আব্বাস যাও তো দূরে ওই গাছগুলো আছে, ওই গাছগুলোকে আমি নবী আমার কাছে ডাকো, আমাকে যেন পর্দা করে, আমি নবী গাছগুলো কাছে গাছগুলোকে আমি ডাকো, আমাকে যেন পর্দা করে। আল্লাহ নবী বলছে যাও, চলে যাও। ইবনে আব্বাস গাছের কাছে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হযরত ইবনে আব্বাস বলে আমি গাছের কাছে চলে গেলাম, প্রথমবার গাছকে যে বলি এ গাছ সাজারো, তোমাকে আল্লাহ নবী ডাকে। প্রথমবার যখনই বলি গাছের ডালগুলো নাড়া দেয়, দ্বিতীয়বার বলে যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবী তোমাকে ডাকে। ওই গাছগুলো মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। আল্লাহ নবী ইস্তেঞ্জা করলে ইবনে আব্বাস বলে আল্লাহ নবী বলে এ গাছ আবার তুমি চলে যাও, গাছগুলো আবার চলে গেল। ইবনে আব্বাস বলে আল্লাহ নবী যেই জায়গায় ইস্তেঞ্জা করেছে ওই জায়গাতে কি ঘটেছে? আমি ইবনে আব্বাস যে দেখি আল্লাহর কসম ওই জায়গাতে আল্লাহ নবীর পেশাব ইস্তেঞ্জা করার জায়গায় মুস্কি আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। নবী যেই জায়গায় ইস্তেঞ্জা করেছে এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পরে আল্লাহ নবী মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি, মুখ দিয়ে একদিন কথা বলছে, খুশবু বার হচ্ছে। জোরে বলবে না ভাই? আমরা যদি ব্রাশ না করি, দাঁতন না করি, আমাদের মুখ দিয়ে কি বার হবে? দুর্গন্ধ বার হবে। আসেমের মুখ দিয়ে খুশবু বেরোচ্ছে, সবাই মিলে যে বলছে আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে না পরে বলবো না, তোমাকে আজ কি বলা লাগবে বলো। বলছে তবে শুনো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত আসেম বলে ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়ি চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে ও বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু জিহ্বাখানা বার করে দাও, তুমি আমায় একটু কোরআন পড়ে শোনাও। হযরত আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খানা পড়ে, কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে ওগো বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে কোরআন পড়ে শোনাও। হযরত আসেম কোরআন খানা শোনালেন। কোরআন শুনে আল্লাহ নবী বলে ও আসেম, তুমি আমি নবী, আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, বাবা একটু জিহ্বাখানা বার করো। হযরত আসেম জিহ্বাখানা বার করলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরত আসেম বলে আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। জোরে বলবে না? নবী কি দিয়েছেন? থুতু। তাহলে এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। আসেন সেই নবী দেখেন। আমরা এক নাম্বার, তাহলে আমরা যখন ভাত খাবো কি বিছিয়ে? দস্তরখানা। ভাই নবী আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা নবীকে বেশি ভালোবাসি? বলো। নবী আমাদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহ নবী চার জায়গায় উম্মতের চিন্তা করবেন। কোন জায়গায়? চার জায়গায়। নাম্বার 1, এক নাম্বার আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন। বলুন তো ভাই, সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন। কতজন? 313। কোন রাসূলের কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে? কারুর কলেমায় রাসূলুল্লাহ লিখেন না। দেখেন আল্লাহ তোমার আমার নবীর কত ইজ্জত দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আল্লাহ পাক আদম নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সাবিউল্লাহ, রাসূলুল্লাহ বলে না। আল্লাহ দাউদ নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দাউদ খলিফাতুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। এরকম ভাবে লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক এরকম ভাবে হযরত ঈসা নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। এরকম
ভাবে নূহ নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম গানা দিয়েছে, আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। শুধু তাই নয়, এরকম ভাবে গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখে আল্লাহ তাআলা নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদাসসির বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমিনা বলে, আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশুপুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রব্বি হাবিলি ইয়া উম্মতি। তাদের চিন্তা করলেন উম্মতের, এটা 1 নাম্বার। 2 নাম্বার, নবী যখন জান কবজ হবে, আজরাইল ফারিস্তা নবীর বুকে হাত রেখেছে। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। কি তাকে? উহুদ পাহাড়টাকে। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ? আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। আরেকটু জোরে বলো। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, ভাই নবীকে যখন কবর থেকে তোলা হবে, কোথা থেকে? কথা বলেন, বলো বলো। কবর থেকে। ভাই নবী পাককে যখন কবর থেকে তোলা হবে, বলুন তো এখন আমরা দরুদ পড়ি কার উপরে? জোর করে বলো। নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? কথা বলেন। মারা যাব। আমরা যখন মারা যাব, কে নবীর উপরে দরুদ করবে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ করবে। আরেকটু জোরে বলো। ফারিস্তারাও মারা যাবে, 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে, আল্লাহ আমায় ছেড়ে দাও। আল্লাহ বলবে, আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও শেষ। আল্লাহ বলছে, কে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ। এরকম ভাবে দেখেন, আল্লাহ আবার 4 জন ফারিস্তাকে সৃষ্টি করবেন। কজনকে? 4 জনকে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও, আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে, জিবরাইল যা, তুই চলে যা, মাটিকে জিজ্ঞেস কর। জিবরাইল মাটির কাছে চলে আসবে, মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। মাটি বলবে, জিবরাইল কিয়ামতের আগে আল্লাহ আমি মাটিকে আল্লাহ এমন উলট পালট করেছে, কে কোথায় চলে গেছে আমি মাটি বলতে পারবো না। কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। আরেকটু জোরে বলো, সবাই মিলে একসঙ্গে জোরে বলে। নবী কবর থেকে নবীকে তুলবে, নবী কবর থেকে উঠি বলবে, জিবরাইল আমার উম্মতরা কোথায়? জিবরাইল বলবে, হুজুর এখনো আপনার উম্মতদের কবর থেকে তোলা হয় না। আল্লাহ নবীর মন খারাপ। জিবরাইল তুমি আমার উম্মতগুলোকে এখনো কবর থেকে তুলনি? আল্লাহ নবীর মন খারাপ হয়ে যাবে।
মুসলমান করে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আল্লাহর নবীর কাছ থেকে আমার আল্লাহর কাছে চলে যাবে। ও রব্বুল আল্লাহ পাক, আপনার হাবিবের মন খারাপ, আমার আল্লাহ জানাবে, হে হযরত জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। আল্লাহ নবী বলবে, জিবরাইল, এতে আমি নবী আমার মন ভরে না, তুমি আরেকটু বাড়িয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আমিন আরেকটু বাড়াতে যাবে। ও রব্বুল আল্লাহ পাক, আপনার হাবিব আরেকটু বাড়াতে বলে আমার আল্লাহ জানাবে, হে হযরত জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, ওই 70,000-এর এক একজন 70,000 করে বিনা হিসাবে নাজাত নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। 3 নাম্বার। 4th নাম্বার, নবী পাককে যখন কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে, সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে। কি হবে? যারা গুনাহ করবে তাদের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে, তাদের হাতে আগুনের বেরি পড়াবে, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল। মালিক ফেরেশতা বলবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। আর একটু জোরে বলবে না? সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে, তাদের হাতে আগুনের বেরি পড়াবে, পায়ে চেন দিবে, কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না, পায়ে চেন দিবে না, গলায় শিকল দিবে না। মালিক ফেরেশতা কে আল্লাহ জিজ্ঞেস করবে, মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, এরা আমার হাবিবের উম্মত। আরো জোরে বলবে না? জেনে রেখে দেন, কিয়ামতের দিন নবী জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো। জাহান্নামের দিকে কটা? একটা, আর জান্নাতের দিকে দুটো। নবী বলবে, জিবরাইল, এই জাহান্নামের দিকে একটা চেয়ার কার? জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামের দিকে একটা চেয়ার, এটা আপনার জন্য। কেননা আপনার উম্মতগুলোকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবেন, তখন আপনি আপনার উম্মতগুলোকে জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন। আর জান্নাতের দিকে দুইটা চেয়ার, আপনার দুটো নাতি ইমামে হাসান হুসাইনের জন্য আপনার উম্মতগুলোকে ওয়েলকাম জানিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। জেনে রেখে দেন, কিয়ামতের দিন নবী বলবে, আল্লাহ আমার উম্মতের বিচার কেমন করে হবে? আল্লাহ বলবে, হাবিব, সবাই যেমন বিচার হয় আপনার উম্মতেরও বিচার অনুরূপ হবে। আল্লাহ বলবে জিবরাইল যাও, এই শুনছো? আল্লাহ বলবে জিবরাইল, আল্লাহ বলবে জিবরাইল যাও, চলে যাও। আল্লাহ বলবে জিবরাইল চলে যাও। হযরতে জিবরাইল আমিন, আল্লাহ শুনছেন, জিবরাইল আমিন চলে যাবে। আল্লাহ আজকের দিনে উপায় কি আছে? জিবরাইল আমিন এরকম ভাবে আস্তে আস্তে করে জিবরাইল আমিন, আল্লাহ বলবে, হাবিব কি ব্যাপার? আল্লাহ আমার উম্মতের বিচার যদি সবার মতন হয়, তাহলে এরা আমার উম্মত হয়ে কি করলো? আল্লাহ বলছে, হাবিব তাহলে কি চান? আল্লাহ আমার উম্মতের বিচার আমি আল্লাহ নিজেই করতে চাই। আরেকটু জোরে বলো না। যতজন বসে আছো ভাই, গুনাহ হবে সুবহানাল্লাহ বললে। আমার জন্য বলছেন না আল্লাহর জন্য? জোর করে বলো, আল্লাহর জন্য। আর একটু জোরে বলো। আল্লাহ বলছে, হাবিব তবে আপনি তো বিচার করবেন, সবার গুনার কথাগুলো আপনি জানতে পারবেন। হাবিব তবে আজকের দিনে উপায় কি আছে? আল্লাহ বলছে, হাবিব আজকের দিনে সবার গুনার কথা আপনি জানতে পেরে যাবেন, মনে কষ্ট হবে। আল্লাহ বলবে, হাবিব কি চান? জান আপনার উম্মতের বিচার আমি আল্লাহই করব, তবে একটু আলাদা। সব নবীর উম্মতের বিচার সবার সামনে হবে, আর আপনার উম্মতের বিচার আমি আল্লাহ নূরের পর্দার ভিতরে করব। ও সেই নবী আসেন, তাহলে কবরে নবীকে না হাজির করানো হবে, যে নবী চিনতে পারবে তার কবরে না যাবে। আর একটা হাদিসে বলা হচ্ছে, কবরে তিনটে সওয়াল করা হবে, মান রাব্বুকা, মা দীনুকা, ও মান নবিয়ুকা। তোমার রবকে, তোমরা কাকে রব বলে মেনেছো? উত্তর কি দেবো? রাব্বি। আওয়াজ দিয়ে কথা বলো,
ভাই আমরা সাক্ষী দিচ্ছি কবরে যেতে হবে না, তাহলে সবাই মিলে বলেন না রব্বি, জোর করে আমাদের রব কে, তাহলে জোরে বলেন রব্বি আল্লাহ। 2 নম্বর মা দিনুকা, কোন ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছো? কারণ মুসাইলামাতুল কাজ্জাব সেও নবী দাবি করেছিল, তোমরা কাকে নবী বলে মেনেছো, এই কোন ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছো? তখন আমরা উত্তর দেব দ্বীনি, জোর করে বলো ইসলাম, ইসলাম ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছি। 3 নম্বর প্রশ্ন করা হবে তোমার নবীকা, তোমার নবীটাকে, কারণ মুসাইলামাতুল কাজ্জাব সে নবী দাবি করেছিল, তোমরা কাকে নবী বলে মেনেছো? তখন আমরা উত্তর দেব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলে। যখনই উত্তর দিয়ে দেব তার কবরটা আল্লাহ জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবে। ভাই দেখবেন আমি একটা কিতাব পড়েছিলাম, যে কিতাবটার নাম ভয়ঙ্কর কবরের আযাব। কি নাম বললাম? ভয়ঙ্কর কবরের আযাব। আল্লাহ কিছু কিছু জিনিস দেখিয়ে থাকে। ফুরফুরা শরীফের নাজমুস সাদাত নওয়াজ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরের মাজারে জায়গা সর না, বাকি বিল্লাহ হুজুর ইন্তেকাল করেছে 25 বছর আগে, নওয়াজ হুজুর কেবলা ইন্তেকাল করেছে। বাকি বিল্লাহ হুজুরের কবর খুলতে খুলতে নওয়াজ হুজুর কেবলার কবরের দিকে একটু চেপে গেছে। 25 বছর আগে লাশ তো দূরের কথা, কাফন পর্যন্ত টাটকা আছে। আর একটু জোর করে বলা গেল না? জেনে রেখে দেন, এগুলো আল্লাহ কিছু জিনিস জানিয়ে থাকে। আমি একটা শুনেছিলাম, এক লোক বুক পকেটে অনেক ডকুমেন্টস রেখেছিল, কবরে মাটি দিতে গিয়ে সব ডকুমেন্টস কবরের ভিতরে পড়ে গেছে। এখন খুঁজাখুঁজি করছে, ডকুমেন্টস পাই না। ইমাম সাহেবের কাছে এসে, ইমাম সাহেব আমার ডকুমেন্টস কবরে মনে হচ্ছে পড়ে গেছে। ইমাম সাহেব বলে, চলো এইমাত্র তো কবর দিয়েলাম, তাহলে একবার খুলে ডকুমেন্টস গুলো বার করে নেবো। যেই কবর খুলে দেখতে যাই, তার জিভটা কোমর পর্যন্ত শিক দিয়ে টানা আছে। আল্লাহ এরকম জিনিস দেখিয়ে থাকেন, তারপরেও বান্দা তোরা আমি আল্লাহ আমার পথে ফিরাই। একটা পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সে আওয়াজ শুনতে পাচ্ছে, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও, এরকম চিৎকার একটা আওয়াজ শুনছে। ভাই কবরস্থান দিয়ে যদি এরকম আওয়াজ এসে, আমরা এই এলাকায় থাকতে পারবো? কথা বলে না, টিকতে পারবো? পথিক ভয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেছে। ইমাম সাহেবকে দেখে ইমাম সাহেব 4-5 জন সাহসী মানুষকে নিয়ে কবরস্থানে আসছে, আওয়াজ শুনতে পাচ্ছে, কে আছো আমাকে বাঁচাও। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ইমাম সাহেব কি করলেন, এরকম ভাবে কবরটা খুলে দেখি একটা এরকম ভাবে লাশ চিৎকার করে কাঁদে। যখনই কবরটা খুলে তাড়াতাড়ি করে একখানা কাপড় দিলেন, কাপড়টা জড়িয়ে নিয়ে একটা মহিলা এরকম ভাবে দৌড়ে দৌড়ে একটা বাড়িতে যে দরজা লাগিয়ে দেয়, মহিলা খানা কাঁদে। এদিকে পাকিস্তান গুলঘাটের মানুষদের যেতে একটু দেরি হয়ে যায়, মহিলা খানা এরকম ভাবে দরওয়াজা বন্ধ করে দিলেন। মহিলা খানা বলতে লাগে, ও পাকিস্তানের মানুষেরা, পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি কি হয়েছে বলো, তুমি আমাদের একটু জানাও। মহিলা খানা বলে, না 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 না, তোমরা আমার চেহারা দেখলে তোমরা হাত ফেল করে যাবে। 4-5 জন সাহসী মানুষ যে বলে, কি হয়েছে বলো। মহিলা খানা সর্বপ্রথম তার মাথা খানা দেখায়, তার মাথায় মগজ বলে কোন জিনিস নাই, কেবলমাত্র চুলগুলো দেয়। এরকম ভাবে মগজগুলো, মাথার মগজগুলো দেখা যায়, চুল বলে কোন জিনিস নাই। মহিলা খানা কাঁদে আর বলে, ও পাকিস্তানের মানুষেরা, আল্লাহ পাক মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছিল, কিন্তু আমি চুল খুলে এলাকার ঘুরতাম যাতে করে যুবক ছেলেরা আমার দেখি ফিদা হয়ে যায়, দিবানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম আযাব আমার মাথার মধ্যে দিয়েছে, সে তার ঠোঁটখানা দেখায়। পাকিস্তানের মানুষেরা বলে, তার ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মাড়িগুলো দেখা যায়। এরা খুব ভাবে পাকিস্তানের মানুষেরা বলে,
বলে কি ব্যাপার বলো? বলে আল্লাহ মহিলাদের পর্দা করা ফরজ করেছিল, কিন্তু আমি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরতাম যাতে করে যুবক ছেলেরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার মধ্যে দিয়েছে। এরকম ভাবে সেটা 3 নাম্বার, চেহারা খানা দেখায়, চেহারায় চামড়া গোস্ত বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র হাড় হাড্ডি দেখা যায়। মহিলা খানা বলে এ পাকিস্তানের মানুষের আল্লাহ পাক মেয়েদের পর্দা করা ফরজে আইন করেছে, আমি বেপরদাহীন ভাবে ঘুরতাম বলে আমার আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি আমার মধ্যে দিয়েছে। এরকম ভাবে মহিলা খানা ইন্তেকাল অজ্ঞান হয়ে গেলে পাকিস্তানের মানুষেরা আবার দাফনস্থ করে দিল। তাই আপনাকে আমাকেও ভাবা লাগবে, এই কবর থেকে রেহাই চারটিখানি ব্যাপার নয়। নবী বলছেন কবর থেকে আমরা রেহাই পেতে চাই, টোটাল 8টা আমল করা লাগবে। কটা আমল? জোর করে বলো। 8টা। 1 নাম্বার, সর্বপ্রথম নাম্বার 1, ইখলাসের সঙ্গে নামাজ পড়তে হবে। নবী বলছেন শিরক 2 প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া। ভাই এই কপাল কার জন্য? জোর করে বলো। আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? যাবে না। শিরকে আসগার, লোক দেখানো কাজ। নবী বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। তাহলে নামাজ পড়তে গেলে খাঁটি ভাবে পড়বে। যারা পড়েছিল হাবিবে আজমি হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিলেন। স্ত্রী বলছে আগো স্বামী তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো। হাবিবে আজমি বলে স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফারকে দিবে। জোরে বলবে না? বলছে রোজই তো বলছো তোমার মালিক দিবে, দিবেটা কবে? আই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবো না। হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন, সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আশা কিছু রুজি জিম্মাদার হয়ে যাও। হুজুর হাত পাতলেন, হুজুরের হাতে কোনো টাকা এলো না। বলছে যাই বাড়ির দিকে চলে যাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে আসলেন। এসে দেখে নাকি হুজুরের স্ত্রীর হাতে গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি নয়? তোমার মালিকটা দয়ালু। 2টা লোক পাঠিয়েছিল, চালটা লাটা দিয়ে বলে গেছে হাবিবে আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি নয়, 2 হাত করে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হাবিবে আজমি বলে ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজাদিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহর রুজি পাঠাই। এটা 1 নাম্বার। 2 নাম্বার, কবরে আযাব থেকে বাঁচতে গেলে আমাদের খাঁটি ভাবে দান করতে হবে। কিভাবে আমরা দান করি? খাঁটি ভাবে কোনোদিন করিনি। নবী পারস্যের এক সম্রাট, আল্লাহর নবী শুনছেন? হ্যাঁ যুবক শুনছো? পারস্যের এক সম্রাট নবীকে উল্টো পাল্টা করে বলেছে মুহাম্মদ তুমি মদিনায় এসে বড় নেতা হয়ে গেছো, তোমার নেতাগিরি চলবে না, তোমার কোরআনকে মিটিয়ে দেবো, তোমার ইসলামকে শেষ করে দেবো। আল্লাহর নবী এরকম ভাবে সাহাবারা রেগে লাল। হযরত ওমর বলে হুজুর অনুমতি দেন, আমি উলঙ্গ তলবার দিয়ে ওর গর্দানকে জুদা করে দেবো। আল্লাহ নবী বলছে ওমর এই তো কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, তুমি একা যাওনি, আমি নবী এই পারস্যের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম। নবী একটা জিহাদের জন্য ফান্ড তৈরি করলেন। কি তৈরি করলেন? জোরে বলো। ফান্ড। বাবা সাহাবীরা তোমরা আমার ফান্ডে দান করো। সবাই মিলে জিহাদের ফান্ডে দান করতে লাগে। শুনছেন? নবী জিহাদের ফান্ডে দান করে। একজন মহিলা সেও নিয়ত করেছে, ভিক্ষা করে বেড়ায় কিন্তু নিয়ত করেছে নবীর ফান্ডে দান করব।
এসে লাইন দিয়ে সবাই দান করছে, মহিলা লাইনে দাঁড়িয়ে আছে, পকেট হাদরা হাদরি করে দেখে পকেটে কিচ্ছু নাই। মহিলা চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি তো নবীকে দান করব বলেছি, যাই বাড়ি চলে যায়। বাড়িতে যে দেখে 3 দিন অনাহারে দিন যায়, চুলাতে হাড়ি চলে না। মহিলা ছোট একটা বাচ্চা ছিল, বাচ্চাকে নিয়ে নবীর দরবারে রওনা দিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, প্রতিমধ্যে আবু বাক্কারের সঙ্গে দেখা হলো। হযরতে আবু বাক্কার বলে, হে মা মেয়ে ছেলে, বলো তো দেখি তুমি কি জন্য নবীর কাছে যাবে? মহিলা কাঁদে আর বলে, আবু বাক্কার, আমি নবীর কাছে দান চাইতে যাই না, আমি নবীকে দান করতে যাচ্ছি। হযরতে আবু বাক্কার ওই মহিলা নিজের বাচ্চাকে আল্লাহ নবীর দরবারে যে দান করে দিলেন। আল্লাহ নবী বলে, হে মামে ছেলে, আমি তোমার বাচ্চা নিয়ে কি করব? মহিলা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে বলা, যখন আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, হুজুর আপনি আমার বাচ্চাকে কাফেরদের তীরের সামনে রেখে দিবেন, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আমি শহীদানের মা বলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। ভাবেন, তাহলে আমরাও এই দান, হযরতে নবীর এক সাহাবী, 2টা সমস্যা ছিল, মেয়ের বিয়ে দেব, আতরের প্রয়োজন। নবীর কাছে গেছে, হুজুর আমার একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে, বাবা আতরের প্রয়োজন, যাও বাড়ি চলে যা, একটা শিশি আনো। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিলেন। জোরে বলবে না? বলছে এগুলো আতর হিসাবে ব্যবহার করো। সাহাবী তাই করেছে, নবীর ঘামগুলো মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। মেয়ের শরীরে মাখাতি মেয়ের শরীর থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। হুজুর মেয়ের বিয়ে দেব, একটু টাকার প্রয়োজন। নবী বলছে, চলে যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও, তোমায় দান করবে। উসমানের কাছে যাই, যে দেখে উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরাচ্ছে। কার মুখ থেকে? পিঁপড়ে। দ্বিতীয় দিন গেছে, যে বলছে, হুজুর উসমানের কাছে গেছিলাম কিন্তু পিঁপড়ের মুখ থেকে খাবার সরা, আমি আর দান চাইবো না। দ্বিতীয় দিন যে দেখে বস্তা থেকে তুলো উড়ে যায়, উসমান গানি তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। দ্বিতীয় দিনও লজ্জায় চলে এসছে, হুজুর উসমানের কাছে চাইবো না। কেন? যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়, বস্তা থেকে তুলো উড়ে গিয়ে ধরে আবার বস্তায় ভরে, সে লোক আমায় কি দান করবে? ওই বলছে, একবার চেয়েই দেখ না কোন উসমান। স্বাভাবিক আমরা হুজুর এলে দোয়া করি, হুজুর যেন রুজিতে বরকত হয়, দোয়া করেন। আর উসমান দোয়া চাইছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার রুজি কমিয়ে দেয়। আল্লাহ নবী বলছে, উসমান তুমি কি আমল করো? বলছে, হুজুর আমি যখন ভাত খাই, একটা ভাত যদি জমিনায় পড়ে যায়, ওটাকে আবার তুলে খেয়ে নিই। আরেকটু জোরে বলো, উসমান চলে যাও। এরকম ভাবে উসমানের কাছে দ্বিতীয় দিন বলছে, একবার চেয়েই দেখ না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী উসমানের কাছে চলে গেলেন, উসমান তুমি আমায় কিছু দান করো। উসমান বলে, অমুক জায়গায় চলে যাও, আমার সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। ম্যানেজারের কাছে চলে যায়, ম্যানেজার তুমি একে কি কথা শোনালে? যে উটটার মধ্যে বেশি মাল ছিল, ওই উট কানা ধরেছে। ম্যানেজার বলে, না 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 না, এটা মানা যাবে না। হযরত উসমান গানি বলে, ম্যানেজার তুমি একে কি কথা শোনালে? আল্লাহ নবী যদি বলতো, বাবা উসমান অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। খবরদার। আর 3 নাম্বার, আমরা কবরে আযাব থেকে বাঁচতে গেলে পিতা মাতার খেদমত করব। 4র্থ নাম্বার, মুখ দিয়ে তাসবিহ পড়ব। বলেন ইনশাআল্লাহ। এই 4টে আমল বলে গেলাম। আর 4টে কি? আমরা মিথ্যা কথা ত্যাগ করব, বিশ্বাসঘাতকতা করব না, চকলখুরি করব না, প্রস্তাবের 6টা থেকে বেঁচে থাকব। এই টোটাল 8টা আমল করলে নবী বলছেন সে বান্দা কবরে আযাব থেকে রেহাই পেয়ে যাবে। জোরে বলা গেল না? আসেন বাপ, তথাপিও এই জলসায় আমাকে একটু আবার দায়িত্ব দিয়েছে। 110 কিলো মতন চাল লাগে, বিরিয়ানির চাল, তাই তো?
একজন আল্লাহর বান্দা আল্লাহর মহাব্বতে ভাইজান তো চেয়েছে আমি একজন পীরের আওলাদ, একজন হাত তুলে বলেন 25 কিলো বিরিয়ানির চাল দিবেন। একজন কেউ আছেন? মানুষকে খাওয়ালে আল্লাহ কমায় না, অনেক অনেক দোয়া পাবেন। একজন কেউ আছেন 25 কিলো বিরিয়ানির চাল দিবেন, আল্লাহর জন্য দান করবেন? 4 জন 5 জন হাত তুললেই হয়ে যাবে। একজন 25 কিলো বলেন আল্লাহর রাস্তে। এতগুলো বাপ ভাইয়ের মধ্য থেকে একজন কেউ নাই 25 কিলো চাল দিবেন, বিরিয়ানির চাল? একজন হাত তুলে বলেন আল্লাহর রাস্তে, হাত তুলে বলেন কেউ আছেন 25 কিলো বিরিয়ানির চাল দিবেন? একজন বলেন আল্লাহর জন্য দান করবেন। আল্লাহ বলছে বান্দা তোরা জান এবং মালের বিনিময়ে জান্নাত লে। আমরা তো জান দিতে পারি না, যদি মালের ওসিলে আল্লাহ নাজাত দেন। একজন বলেন না সোনার ভাই 25 কিলো অনেক দোয়া পাবেন, যত মানুষ খাবে আপনি বাড়িতে বসে বসে দোয়া পাবেন। একজন বলবেন কেউ আছেন 25 কিলো বিরিয়ানির চাল? কি নাম ভাই? সাইফুদ্দিন মোল্লা 25 কিলো বিরিয়ানির চাল। তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর। আমাদের সাইফুদ্দিন ভাই বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আরেকজন কে আছেন নবীর প্রেমে 25 কিলো বিরিয়ানির চাল দিবেন? বলেন না কে আছে? 2 নম্বরে কে আছেন? একজন বলো বলো বলো। আরেকজন হাত তুলেন। এতগুলো আব্বা ভাইয়ের মধ্য থেকে একজন বলবে না? মনটাকে বড় করে বলে। 2 নম্বরে 25 কিলো বিরিয়ানির চাল কে আছেন? একজন হাত তুলেন। যে একজন বলো বলো বলো। 25 কিলো বিরিয়ানির চাল কে আছেন? একজন বলে আল্লাহর রাস্তে। একজন হাত তুলে বলেন 25 কিলো বিরিয়ানির চাল। 2 নম্বরে কে আছেন? আমার বিশ্বাস উঠে যাবে ইনশাআল্লাহ। একজন হাত তুলে বলেন না কে আছেন 25 কিলো বিরিয়ানির চাল দিবেন? একজন বলে নবীর প্রেমে 25 কিলো বিরিয়ানির চাল। তাবারকের জন্য দান করেন না বাপ? একজন কেউ হবে না? একজন বলেন আল্লাহর রাস্তে, হাত তুলে বলেন 25 কিলো বিরিয়ানির চাল কে আছেন দেখি? বলো 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 বলো। একজন হবে না? ইনশাআল্লাহ না তো বলবই। বলেন একজন কে আছেন 25 কিলো বিরিয়ানির চাল? একটা ভাই হাত তুলে বলো না। এতবার করে বলছি একজন হাত তুলবেন না? যে 25 কিলো বিরিয়ানির চাল কার মনে দয়া হবে 1 বছর পরে 25 কিলো বিরিয়ানির চাল দিবেন? একজন বলবে না? আমার আব্বা গুনো ভাই গুনো একজন বলো 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 বলো। একজন ইয়া আল্লাহ, কেউ যদি না নিয়ত করে কি হবে? তাবারক হবে না তো সামনে বছরে? একজন বলো 25 কিলো বিরিয়ানির চাল। যে একজন বলবে না 25 কিলো বিরিয়ানির চাল দেন? একজন বলেন আল্লাহর রাস্তে, হাত তুলে বলেন কার মনে দয়া হবে? একজন বলো আল্লাহর রাস্তে বলে আমরা আল্লাহর রাস্তে দান করব। ভাই দুনিয়ার টাকা দুনিয়ায় রয়ে যাবে, কিন্তু এই দানগুলো মুনকার নাকির ফেরেশতা সর্বপ্রথম বান্দার মাথার দিক দিয়ে প্রবেশ করবে। নামাজের আমলে জবান খুলে যাবে, নিরুপায় হয়ে ডান দিক দিয়ে আসবে। রোজার আমলে জবান খুলে যাবে, নিরুপায় হয়ে বাম দিক দিয়ে আসবে। দান সদকা যাকাতের আমলে জবান খুলে যাবে। দানের এত গুরুত্ব, নবী বলছেন যে আমার মজলিসে 1 দিরহাম দিল, সে কিয়ামতের দিন আমি নবী আমার সঙ্গে আল্লাহ জান্নাতে থাকলো। একজন কেউ বলবে না নবীর প্রেমে 1 বস্তা বিরিয়ানির চাল দিবেন 25 কিলো? এতবার করে বলছি একজনের মনে দয়া হবে না? এতগুলো আমার আব্বা ভাইরা বসে আছেন, কার মনে দয়া হবে বলেন? মনটাকে ভাই আপনি হাত তুলছেন না, ইবলিস বলবে হাত তুলিনিস, আর যেই তুমি হাত তুলে দিবে ইবলিস তোমার কাছে পালিয়ে যাবে। একজন বলো না 25 কিলো বিরিয়ানির চাল কে আছে? একজন বলো। যে আমার এই বাপ দিবে, আমার আমিনুর ভাইয়ের আব্বা 25 কিলো বিরিয়ানির চাল। তাকবীর দেন, নারে তাকবীর।
জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুজন মিলে করে 50 দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ। আর দুজনের অন্তরকে নরম করিয়ে দাও আল্লাহ, আল্লাহ আর দুজনের অন্তরকে নরম করিয়ে দাও আল্লাহ। এদের দানকে কবুল করে নাও, রুজিতে বরকত দাও, বলেন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে কে আছেন? 25 কিলো বিরিয়ানির চাল। অনেকক্ষণ পর আমার এই বাপ নিয়ত করেছে। এপাড়ার জামাই আজারুল মোল্লা 25 কিলো বিরিয়ানির চাল। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আজারুল ভাইয়ের দানকে কবুল করে নেন, রুজিতে বরকত দেন আল্লাহ, নসিবকে বড় করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন কে আছে 25 কিলো বিরিয়ানির চাল? একজন বলো। আর একজন হবে না? হবে না? আল্লাহ, 75 হয়ে গেছে, আর একটা হলে হয়ে যায়, বলেন না কে আছে 25 কিলো বিরিয়ানির চাল? বলেন বলেন কি নাম? 35 কিলো, মাশাআল্লাহ। আজহার মোল্লা, রহমান মোল্লা 35, ওমর আজহার মোল্লা, ওমর মোল্লা দুজন মিলে 35 কিলো চাল দিবে। তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। 40 দিবে, দুজনে হাফ হাফ, 20 40 দিবেন তো ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নেন আল্লাহ, আল্লাহ এদের রুজিতে বরকত দেন, নসিবকে বড় করে দেন, তাকদীরকে বড় করে দেন আল্লাহ, আল্লাহ খাস করে আল্লাহ দানকে কবুল করে নেন, বলেন আল্লাহ। ভাই এক বস্তা আলু দিবেন কেউ আছেন? একজন হাত তুলে বলে এক বস্তা আলু। তাবারকের জন্য আলু লাগে না লাগে না? একজন এক বস্তা আলু দিবেন? একটা ভাই হাত তুলে বলো। যে এক বস্তা আলু দিবেন কেউ আছেন? মনটাকে বড় করে একজন বলেন যে ভাই একজন কি আছেন এক বস্তা আলু দিবেন? একজন বলবে না? কার মনে দয়া করে এই মজলিস থেকে একজন হাত তুলে বলো না এক বস্তা আলু। কত টাকা কত দিকে চলে যায় ভাই, দাম কম হলে 500 টাকাতেও আলু পেয়ে যাবেন এক বস্তা। বলেন না কেউ আছেন এক বস্তা আলু দিবেন? আল্লাহর বান্দা একজন হাত তুলে বলেন। জি আল্লাহ কোন জায়গায় এলাম, একজন বলো এক বস্তা আলু দিবেন কে আছেন? একটা ভাই, কি নাম? ইসমাইল মোল্লা এক বস্তা আলু দিবে। তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন কি আছেন এক বস্তা আলু? ইসমাইল ভাই দিয়েছে। ইসমাইল ভাইয়ের সঙ্গে আর একজন যোগ হন। কি গো আব্বা গুনো বলো না একটু, কে আছেন এক বস্তা আলু দিবেন? জি একজন হবে না এক বস্তা আলু? আর একজন কে আছে হাত তুলে বলে। আলামিনের স্ত্রী এক বস্তা আলু দিবে। তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন। আর মাত্র এক বস্তা লাগবে। কে আছে লাস্ট এক বস্তা আলু? কে আছেন বলেন? জি লাস্ট এক বস্তা আলু দিবেন কে আছেন? আর একজন হবে না? দুটো হয়ে গেছে আর একটা বাকি আছে। একজন বলে দেন না বাবা, কার মনে দয়া হবে একজন এক বস্তা আলু তাবারকের জন্য দিবেন। অনেক অনেক বেশি সওয়াবের হকদার হবেন। মানুষকে খাওয়ালে আল্লাহ কমায় না। আর একজন কি আছেন এক বস্তা আলু দিবেন?
লাস্ট এক বস্তা আলু কে আছে বলেন না ভাই, লাস্ট এক বস্তা আলু দিবেন। একজন বলো যে একজন কেউ হবে না? আল্লাহু আকবার। পুরো নিয়ত করে বসেছো যে ভাইজান বললেও হাত তুলবনি। একজন বলো এক বস্তা আলু কে দিবেন? একজন বলো এক বস্তা আলু দিবেন। কে আছেন আমার আল্লাহর একজন বান্দা? আচ্ছা, মহিবুল মোল্লা ছেলে, আল্লাহ ওনার ছেলেকে জান্নাত নসিব করেন। ছেলের নামে এক বস্তা আলু দিবেন। নারে তাকবীর। আল্লাহ ওনার ছেলের কবরটা নূর আলা নূর বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলামিনের মা এক বস্তা আলু দিবে। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। বলবেন না আলহামদুলিল্লাহ? চাল উঠে গেছে, আলু উঠে গেছে। এবার ভাই গোস্ত না হলে বিরিয়ানি হবে? কথা বলেন না, এই কথা বলো না। গোস্ত না হলে একটা ছেলে 10 কিলো গোস্ত দিবেন কেউ আছেন? সর্বপ্রথম হাত তুলে বলবেন 10 কিলো গোস্ত তাবারকের জন্য। কি 5 কিলো দিবেন কেউ আছেন? একজন 10 কিলো গোস্ত। জি 10 কিলো গোস্ত কেউ আছেন? একজন দিবেন। কই আলী হালিম কি কই? সলিম 10 কিলো দিবে। কোনটা ছেলে? ও তো বলছে 10 কিলো দিবে বলছে। 10 কিলো। এই সেলিম শুনো, 10 কিলো করো, তুমি নিয়ত করো। মাশাআল্লাহ 10 কিলো। সলিম বাবু 10 কিলো গোস্ত। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ 10 কিলো। এখন 130 কিলো গোস্ত লাগবে। আল্লাহ উপায় কি হবে দেখা যাক। কই কমিটি ছেলে? আর কই কমিটির ছেলেগুলোকে একটু ডাকো। এই ডাকো না একবার, যাও বলো ভাইজান ডাকছে, যাও। কেন কমিটির ছেলেদেরকে ডাকো। ভাই একজন 10 কিলো গোস্ত কেউ পারবেন? আল্লাহর বান্দা তাবারকের জন্য এই মজলিস থেকে বসে আছেন, একজন হাত তুলে বলেন। যদি 10 কিলো বেশি মনে হয় 5 কিলো করে দেন। একজন কেউ আছেন 5 কিলো গোস্ত দিবেন? যে 5 কিলো গোস্ত একজন কেউ আছেন? কি গো আমার আব্বা বলুন, একজন 5 কিলো গোস্ত দিবেন কেউ আছেন? কেউ হাত তুলবে না? সবাই হাত তুলে দিয়েছে না? হ্যাঁ আফজল হয়ে গেছে। যে 26 জন হাত তুলেছে। বাপ অনেকে তো বাকি আছেন। 5 কিলো করে গোস্ত দেন না। কত 1000 কি 1200 টাকা নিবে? কত টাকা কত দিকে চলে যায়? 1 বছর পরে আমরা দিনে 10 টাকা করে জমা দিলে বছরে 3600 টাকা হবে। আমি 5 কিলো গোস্ত চাইছি। একজন হাত তুলে বলেন না বাপ। একজন কেউ হবে না? এতবার করে বলছি। তোমরা এমন নিয়ত করেছো যে ভাইজান হাত তুলবই না। যে একজন মা বোনেদের কাছে যাও, কমিটির ছেলেরা মা বোনেদের কাছে যাও। আসিফ মোল্লা, আজিজ মোল্লা 5 কিলো গোস্ত লিখো এখন।
আব্দুল আজিজ মোল্লা 5 কিলো গোশত 15 কিলো হলো, আর একজন 5 কিলো দিয়ে 20 কিলো করবেন, কেউ আছেন একজন? জি, আর একজন 5 কিলো দিয়ে 20 কিলো করবেন, কেউ আছেন? 5 কিলো গোশত 5 কিলো করে দেন না বাপ, কেউ একজন আছেন? 5 কিলো গোশত। জি 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 জি, আশিক মোল্লা, সাইদ মোল্লা, রবিউল মোল্লা, সাইহান মোল্লা, আজান মোল্লা, রায়হান মোল্লা, সাইল মোল্লা, নাসিম মোল্লা, জাইদুল মোল্লা, গোপন দান, এই 10 জন মিলে সব না 500 করে। আশিক মোল্লা, সাইদ মোল্লা, রবিউল মোল্লা, সাইয়ান মোল্লা, আজান মোল্লা, রাইহান মোল্লা, এই 6 জন মিলে 1000 টাকা করে। সাইল মোল্লা, নাসিম মোল্লা, জাইদুল মোল্লা আর গোপনে এরা 500 টাকা করে। আলহামদুলিল্লাহ, সব কমিটির ছেলে। খাদিজা বিবি 1000, রিম্পা বিবি 500, শফিকুল 500, আরিয়ান মোল্লা 200, আসাদুল 200, মারুফা বিবি 500 টাকা, হাফিজা 1000, শামসুন নাহার বিবি 500 টাকা, জরিনা বিবি 500 টাকা, মজ্জিনা বিবি নগদ 200 টাকা, মানুয়ারা বিবি 500 টাকা, গোপন দান 500, আফরুজা 500, আলামিন 500, রেসেনারা বিবি 500 টাকা, আয়েশা বিবি 500 টাকা। তকবীর দেন, নারে তকবীর। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নেন। আল্লাহ খাস করে আল্লাহ যে নিয়ত করে দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নেন। এদের প্রত্যেকের রুজিতে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আব্বা গুনুর, ভাই গুনুর নসিবকে বড় করে দেন আল্লাহ, এদের অন্তরকে নরম করিয়ে দেন আল্লাহ, তোমার নবীর মহব্বতে যেন দান করতে পারে, বলেন আল্লাহ। গোপন একজন 10 কিলো গোশত, তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, 10 কিলো মানে 25 কিলো হয়েছে, আর একজন 5 কিলো দিয়ে 30 কিলো করবেন না? একজন বলে দেন না বাপ, এই মজলিস থেকে, এই মিডিল থেকে একটা ভাই হাত উঠবে না? 5 কিলো গোশত কি গো আমার ভাইরা, একজন কেউ বলবে না? যে কি নাম? ওই পিছনে একজন হাত তুলেছে, নাজমুল, বাড়ি গাজীপুরে, বাড়ি কি নাম? নাজিবুল মোল্লা, 5 কিলো গোশত, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। দিন রজনী রহিতাম চে গম্বুজের পানে, প্রাণ নূর নবীর শানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি।
হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রোজার জালি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি দিনী রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। মিনু বিবি 5 কিলো গোস্ত আলহামদুলিল্লাহ। মিনুরা বিবি 500 টাকা স্বামীর জন্য, আল্লাহ স্বামীকে জান্নাত নসিব করে। ভাই 35 কিলো হয়েছে, আর একজন 5 কিলো দিয়ে 40 গোপনে 5 কিলো গোস্ত 40। তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আবার একজন গোপন একজন 10 কিলো 50 কিলো হয়ে গেল। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। গোপন দান 10 কিলো 50 হয়েছে। আলহামদুলিল্লাহ। বাপ আর একজন 5 কিলো দিয়ে 55 করবেন, কেউ আছেন? একজন 5 কিলো দেন, বলেন না। আমার মা বোনেদের কাছে যাও, কমিটির ছেলেরা 5 কিলো গোস্ত কেউ আছে? আর একটা ভাই হাত তুলবেন, 55 কিলো গোস্ত করে দেন। সাবেরা বিবি 500 টাকা। সাইফুলের মা 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নেন, বলেন আল্লাহ। বাপ একজন কেউ আছে 5 কিলো গোস্ত দিয়ে 55 করবেন? এতবার করে বলছি, কারুর মনে দয়া হবে না? জি, কারুর মনে দয়া হবে না? 5 কিলো গোস্ত তাবারকের জন্য 5 কিলো গোস্ত দিবেন। যে যে তাবারকের জন্য 5 কিলো গোস্ত কেউ আছে? একজন বলো। আল্লাহ। আচ্ছা, পেঁয়াজ কত লাগে ভাই? 15 কিলো পেঁয়াজ লাগে, একজন কেউ দিবেন? 15 কিলো পেঁয়াজ। কি নাম? ওই পেঁয়াজ ব্যবসা করে আমার ভাই, আমার ইমরান ভাই 15 কিলো পেঁয়াজ দিবে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সাহানারা বিবি 10 কিলো পেঁয়াজ। তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। 3 কিলো রসুন, 2 কিলো আদা। কেউ আছে? 3 কিলো আদা, 2 কিলো রসুন। কেউ একজন হবে? আদা রসুনটা দিয়ে দিবেন। তুমি দিবে? ইমরানি আবার দিয়ে দিবে, ও তো ব্যবসা করে। আমার ইমরান ভাই খুব আরে নবীর আশেক আমাদের ইমরান, পেঁয়াজও দিবে এবং আদা রসুনও যা লাগবে দিয়ে দিবে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলিম বাবু দাদা দাদির নামে 20 কিলো গোস্ত দিবে। তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। 70 কিলো হয়ে গেল। আলহামদুলিল্লাহ। 70 কিলো।
যদি কেউ থাকো বলো 5 কিলো করে। আচ্ছা ভাই, বাদ বাকিতে 70 কিলো গোস্ত লাগবে, 5 জন মিলে দিয়ে দিবে, তাই তো? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নেন, বলেন আল্লাহ। ভাই দুজন যাচ্ছে, একটু যান প্রমাণ দিয়ে একটু নগদে পকেটে হাত রাখে, নগদে একটু দান করেন, পকেটে হাত রাখে, নগদে দান করেন। একটু সকলে নিয়ত করে দান করেন। যাও যাও পকেটে হাত রাখে, বিসমিল্লাহ বলে দান করেন। সকলে দান করে, আল্লাহর রাস্তায় সকলে নিয়ত করে দান করে। সেলিম ভাইয়ের স্ত্রী 500 টাকা, সেলিম ভাইয়ের বৌমা 200 টাকা, ভাইয়ের স্ত্রী 100 টাকা, আব্দুল বাবুর স্ত্রী ও বড় মেয়ে 100 100 200, সাহিদ 5 কিলো গোস্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নেন। সকলে একটু গ্যাস দেন, একটু নগদে দেন, আল্লাহর রাস্তায় একটু নগদে দেন, সকলে দেন। সকলে একটু নিয়ত করে দান করেন। গ্যাস নূর হোসেন মাস্টার 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নেন। আল্লাহ আপনাদের মূল্যবান, আল্লাহ আপনাদের প্রত্যেকের রুচিতে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সোনার ভাইরা যারা যাচ্ছে ভাইরা একটু নগদে দেন। মুস্তাফা 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 মুস্তাফা, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। এলে দিদার একটিবার তোমাকে খোদা কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওই স্কুরনি দেখেনি ভাঙে ইসকে সকল বাপ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কুরআন দেখছো না, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহ নাম, 99 গিয়ে থাম। বিঘিন দেখো দিন, এর পাবে না কোনো সাপ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আলহামদুলিল্লাহ,
সকলে আসে, আমরা দাঁড়িয়ে একটু নবীর সাথে সালাম দেব। গোপনে একজন 1000 মাশাআল্লাহ, না রে চবি, সকলে দাঁড়িয়ে যাবেন। তাআলা কদরুহু আলাইনা ইনসানি ইয়াতি ওয়াদাই ওয়াজাবা সুকুরু আলাইনা মাদা আল্লাহ হিদাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। হ্যাঁ এটা কেটে দিচ্ছি, লাইভ চলছে তো। আরস্তান কাবা মদিনা ফরস্তান তালা মালাইকা ইয়া রাসূল। এই গেলে গেলে লাগাতে এই এরা বলেস শিখেলাস তো। কঠিন হাসো